আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলফ কি? সেলফ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই প্রসেসটা আমি আপনাকে বলবো। আর সেলফ থেকে আমরা কিভাবে প্রত্যেক মাসে 10 থেকে 12,000 টাকা এই মোবাইল দিয়েই ইনকাম করি সেই প্রসেসটা আমি বিস্তারিত সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা সেলফে কাজ করেন, সেলফ সম্পর্কে অবশ্যই জেনে নিবেন যে এটা সাইটটা কি হালাল না হারাম, তারপরে এখানে আসলে কি কাজ করা যায় কিনা। সেই প্রসেস A to Z বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি মোবাইল থেকে যদি ভালো একটা ইনকাম করার কোনো চিন্তা ভাবনা থাকে বা একটা জেনুইন সাইট আসলেই যে ইনকাম করা যায় ভালো করে কাজটা শিখলে, ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়টা, ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজটা সেটা আমরা এই মোবাইল দিয়েই করে থাকি। তো আমাদের কাছে ওভাবে ল্যাপটপ নাই, ভালো কোনো ডিভাইস নেই, যার কারণে আমরা শর্টকাটলি এবং ইজিলিভাবে মোবাইলে এই কাজগুলো যদি আমরা করে মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তো সেলফ কি সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলি। প্রথম প্রশ্ন হচ্ছে সেলফ কি? সেলফ হচ্ছে এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, যেমন মোবাইল মার্কেটিংয়ের কাজ। তো এখানে মার্কেটিংটা কীভাবে করবেন আপনার? ধরেন সেলফ আমি একদম ইজিলিভাবে বোঝাচ্ছি। সেলফ হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম। ধরেন এখানে অনলাইন ভিত্তিক একটা সাইট, এটাতে প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। তো এখন প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট সেল করবেন কোথায় বা প্রোডাক্ট কীভাবে সেল করবেন সেই প্রশ্নটা। দেখেন এই সেলফ অ্যাপসের ভিতরে অসংখ্য প্রোডাক্ট পাবেন আপনি। এখানে লক্ষ লক্ষ দোকানদার, হাজার হাজার দোকানদার, লক্ষ লক্ষ প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। কীভাবে সেল করবেন? ফেসবুক মার্কেট প্লেসে সেল করবেন। আর কীভাবে সেল করতে হয় অসংখ্য ভিডিও আমার এখানে দেওয়া আছে। তো এই কীভাবে প্রোডাক্ট সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে, আরও ভিডিও আছে, ওই ভিডিওগুলো যখন দেখবেন সেটা বলে দেবো। তো জাস্ট আপনাদেরকে আমি একটা ধারণা দিই যে ধরেন এই অ্যাপসের ভিতরে একটা প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, এটা আপনি সেল করলেন 700 টাকা, 800 টাকা। তো এটা সেল করার জন্য আপনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলেন। পোস্ট করার পর যখন কাস্টমার নিতে চাইবে, কাস্টমারের নাম ঠিকানা আপনি সব কিছু লিখে নিয়ে নেবেন। তারপর কী করবেন? অ্যাপসের ভিতরে যাবেন, অ্যাপসের ভিতরে গিয়ে অর্ডার করে দিবেন। বাস এতটুকু কাজ আপনার। তো এখন কাস্টমার যে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে, অনেকে হয়তো বলেন বা কমেন্ট করবেন যে এখানে এত সহজ না যে প্রোডাক্ট সেল করা। কেন সহজ নয়? আপনি যখন একটা কাস্টমারকে বুঝাতে পারবেন, অনেকে রিকোয়েস্ট করেন বা অনেকে ইনফর্ম করেন যে এখানে হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে একটা ঝামেলা হয়। ডেলিভারি চার্জ নিয়ে ঝামেলা হবেই স্বাভাবিক। কারণ এখন অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে ডেলিভারি চার্জ নিতে হয় না। যে এখানে যত পেজ আছে আপনি প্রায় ম্যাক্সিমাম পেজে দেখবেন ওরা নিজ থেকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করে দেয়। তো আপনি সেক্ষেত্রে কিছু টিপস অবলম্বন করবেন। সেই টিপসগুলোকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখানে দেখে নিতে পারেন যে কাস্টমারকে কীভাবে খেয়াল আনা যায়, কাস্টমারকে কীভাবে আপনি কিছু কথা বললে দেখবেন কাস্টমার আপনাকে ডেলিভারি চার্জ দিতে চাইবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে নিজ থেকে হলেও ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হবে। তো দেখেন আমি সেলফ সম্পর্কে প্রথম যে বিষয়টা আপনাদেরকে বোঝালাম সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করা। আপনি দৈনিক 1-2টা প্রোডাক্ট সেল করলে দৈনিক 200-300 টাকা আসে। মাস শেষে দেখা যায় আপনার 7-8 হাজার টাকা একদম নরমালি অনায়াসে ইনকাম চলে আসে একটা সাইট থেকে। সেলফের আরও বিভিন্ন প্রজেক্ট আছে। দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা হচ্ছে ড্রাইভ অফার। ড্রাইভ অফার সেল করে কীভাবে ইনকাম করবেন? ড্রাইভ অফার সেল করে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ইনকাম করা যায়। তো ড্রাইভ অফার সেল করার জন্য কিছু গ্রুপ তৈরি করতে হয় আপনার নিজ থেকে। কিছু গ্রুপ তৈরি করবেন। কীভাবে ড্রাইভ অফারগুলো কৌশলীভাবে সেল করবেন। একটা বিজনেস প্ল্যাটফর্ম সাজাতে হলে আপনাকে আগে বিষয়টা ধারণা রাখতে হবে। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা লিডারশিপ তৈরি করা। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলটাকে সবসময় আপডেট রাখবেন। ফেসবুকটাতে সবসময় আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ফেসবুক মার্কেটিং করে কিন্তু আপনি বিভিন্ন কাস্টমার পাবেন। যখন আপনার আন্ডারে আপনি একজনকে অ্যাড করবেন, আপনার ৩৫০ টাকা কিন্তু কমিশন কোম্পানি আপনাকে দিয়ে দিবে, যখন আপনি নিজে ভালো করে কাজটা শিখতে পারবেন এবং নিজে ভালো করে কাজটা সবাইকে বুঝাতে পারবেন। ঠিক আছে? তো এখানে একটা লিডারশিপ নিয়ে কিন্তু খুব চমৎকারভাবে ইনকাম করা যায়। তারপর যদি ভেন্ডর শপ নিয়ে, আপনার যদি একটা শপ থাকে, আপনার যদি একটা দোকান থাকে, সেখানে আপনি ভেন্ডর শপ নিয়ে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ভেন্ডরশিপ হচ্ছে ধরেন আপনার একটা দোকান থাকলো, আপনি দোকানটাতে অনলাইনে কোনো কিছু সেল করতে চাইলেন। তো আপনার দোকানের যে প্রোডাক্টগুলো আছে আপনি এখানে অ্যাপসের ভিতরে একটা দোকান সেট করলেন। ওই অ্যাপসের ভিতরে যে দোকানটা আপনি সেট করলেন, ওই দোকানের যে প্রোডাক্টগুলো সেগুলো আপনার অন্য যে রিসেলাররা আছে, সেলফি কিন্তু হাজার হাজার রিসেলার আছে, তারা আপনার প্রোডাক্টটা সেল করে দিবে। আপনি একটা নির্দিষ্ট প্রাইস ধরবেন, আপনি নির্দিষ্ট একটা লাভ রেখে একটা নির্দিষ্ট প্রাইস ধরবেন, ওই প্রোডাক্টসে ওরা ওভাবে সেল করে দিবে। এটা হচ্ছে ৩ নাম্বার ধাপ গেল। এভাবে আরও কয়েকভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো জাস্ট সেলফ সম্পর্কে আমি আপনাদেরকে এতটুকু ধারণা দিলাম যে সেলফ কি, সেলফ থেকে কীভাবে ইনকাম করা যায়। আর এটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে যারা করি, কিন্তু এটাও একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ, যেটা আমরা মোবাইল দিয়ে করি। সেম কাজগুলো আপনি ল্যাপটপ দিয়েও করতে পারবেন, সেম কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো সিম্পলি আপনারা বুঝতে পারছেন। এবং কীভাবে রিসেলিং করবেন, কীভাবে প্রোডাক্ট সেল করবেন, এই বিষয়টা অনেকের অজানা। সেই
সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অসংখ্য দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিন।